আচ্ছা, ইউটিউবে আমি লাস্ট ভিডিওটা কবে আপলোড দিছি? লেট মি চেক। ইউটিউবে আমি লাস্ট ভিডিওটা আপলোড দিছি 3 সপ্তাহ আগে। ইউটিউবে আমি লাস্ট ভিডিওটা আপলোড দিছি 3 সপ্তাহ আগে, মানে 3 সপ্তাহ 21 দিন, মোটামুটি 21-22 দিন আগে লাস্ট ভিডিওটা আপলোড দিছি। আর এর ভিতরে মোটামুটি 21-22 দিনের ভিতরে রাফলি আমি 2 থেকে 3 বার বাইক নিয়ে বেরোইছি। লাস্ট বাইক নিয়ে বেরোইছি আজ থেকে প্রায় 1 সপ্তাহ আগে। এই হইলো আমার হেলমেটগুলোর অবস্থা। এই হেলমেটগুলোর দিকে তাকালে বোঝা যায় অ্যাকচুয়ালি আমি কতদিন ধরে বাইক চালাই না। এই হেলমেটটা মোটামুটি একবারে ধুলা ময়লা পড়া অবস্থা খারাপ। এটার অবস্থা আরও বেশি খারাপ। এটা তো মোটামুটি অনেক দিন হয়েছে আমি এটা পরি না, কারণ আমি ইউজুয়ালি এই হেলমেটটা বেশি ইউজ করতেছি ইদানিং। তো এই হেলমেটের অবস্থা বেশি খারাপ। মাঝে মাঝে অকেশনালি বের হই, বাট এইটার অবস্থা দেখেন। তো এই হইলো অবস্থা। আমি গত 20-22 দিন ধরে ইউটিউবে ভিডিও আপলোড করি না, আর মোটামুটি 7-8 দিন হয়ে গেছে বাইক নিয়ে বের হই না। তো আজকে সকালবেলা ঘুমের থেকে ওঠার পর হঠাৎ করে মনে হলো যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি আগে রেগুলার বেসিসে ভিডিও আপলোড করতাম, আর আমার একটা বাইক আছে যেটা আমি রেগুলার রাইড করতাম। এখন বাসা থেকে বেরোয় আরেকটা জিনিস ফেস করতেছি, সেটা হলো গিয়ে আমি ব্লগ করতে ভুলে গেছি। আমার বাসা থেকে এই সংসদ ভবনের সামনে পর্যন্ত মোটামুটি 10 মিনিটের মতো সময় লাগে। তো আমি বাসার গ্যারেজ থেকে বের হয়ে এই ক্যামেরা অন করছি, ক্যামেরা অন করে কথা বলার ট্রাই করতেছি, বাট আমার মাথায় কোনো কথাবার্তা কাজ করতেছে না। আগে এই জিনিসটা হইতো না। আগে এই হেলমেট মাথায় দিলেই অটোমেটিক মুখ দিয়ে পটপট পটপট করে আওয়াজ বের হইতো। বাট এই যে একটা বিশাল বড় গ্যাপ পড়ে গেছে, গ্যাপ পড়তেছে। তো এখন যেটা দেখতেছি সেটা হলো এই যে চেষ্টা করতেছি, বাট আমার কনসেন্ট্রেশন 100% রাস্তার দিকে চলে গেছে। ব্লগ মাথায় আসতেছে না, কি বলবো না বলবো মাথায় আসতেছে না। হয়ে লাগে পরিস্থিতি। ওই যে একটা কথা আছে না, অনভিজ্ঞায় বিদ্যার আস না, কি যেন এখন ব্লগ না করতে করতে আর বাইক না চালাতে চালাইতে এখন বাইক চালানোর জন্য এক্সট্রা একটা কনসেন্ট্রেশন দেওয়া লাগতেছে। মনোযোগটা বাইক চালানোর দিকে থাকতেছে, ব্লগের দিকে থাকতেছে না। আগে দুইটা সমান তালে চালাইতে পারতাম, ব্লগও করতে পারতাম, দেন বাইকও চালাতে পারতাম। দুইটার জন্য আলাদা আলাদা করে কনসেন্ট্রেশন রাখার দরকার ছিল না, দুইটাই একসাথে চলতো। বাট এখন সমস্যা যেটা হইতেছে সেটা হলো কি, বাইক না চালাইতে চালাইতে আমার রাস্তার উপর কনসেন্ট্রেশনটা বেশি দেওয়া লাগতেছে। আর রাস্তার উপর কনসেন্ট্রেশন বেশি দিতে যায় আমি এদিকে ব্লগ কি করব না করবো এগুলো সব ভুলা যেতেছে। কিরে ভাই, এই পর্যন্ত 4টা-5টা সিগন্যাল আজকে কোনোটাই মানে ফ্রি যাইতে পারতেছে না। যদিও আমি যে টাইমটা বেরিয়েছি এই টাইমটা একটু বিজি বলে বলবো, এই টাইমটা বিজি না, এখন লাঞ্চ টাইম। আমি দুপুরবেলায় বেরিয়েছি একটু আগে, যে আপনারা হয়তো বা জোহরের আজান শুনতে পারছেন। তো এখন অ্যাকচুয়ালি বিজি থাকার কথা না, এই টাইমটা ফাঁকাই থাকে। যাই হোক, আজকে হয়তো আমার কপাল খারাপ। ওই যে একটা কথা আছে না, যে লোহার দা আপনি যত ইউজ করবেন তত সেটা ধারালো হবে। আপনি যদি রাইখা দেন সেটা জং পড়া যাবে। তা আমার মাথায় মনে জং ধরে গেছে। বাইক চালাইতে আজকে একটু প্যারা লাগতেছে, সত্যি কথা। বাইক চালানোটা আমার কাছে একটু কেমন যেন লাগতেছে। মোটামুটি 8 দিন পর বাইক নিয়ে বেরিয়েছি। পুরো একটা অকওয়ার্ড ফিলিং আসতেছে, মানে কেমন যেন লাগতেছে। মনে হইতেছে কেউ ডান থেকে চাপ দিতেছে, কেউ বাম থেকে চাপ দিতেছে, পিছন থেকে মনে হইতেছে বা আইসা চাপ দিয়া দিল। একটু মানে কেমন যেন ফিলিং হইতেছে, ফিল হচ্ছে ব্যাপার না। একটু চালাইলে ঠিক হয়ে যাবে। একটু সাবধানে চালাই আজকে, যেহেতু অনেকদিন পর বাইক নিয়ে বেরিয়েছি, একটু দেখে শুনে চালাতে হবে। আর অ্যাকচুয়ালি এই রোডটা না একটু মানে এই রোডে চালানোটা একটু টাফ। এই যে টেসলাগুলোর কারণে এই রোডে মানুষের চেয়ে টেসলা বেশি। এরা রাস্তায় রাজার মতো চলে বেড়ায়, ডানে গুলো বামে গুলো হঠাৎ করে চাপ দিল। এইগুলা অ্যাকচুয়ালি কি বলবো, এইগুলো হলো পথের রাজা। আগে একটা ল্যান্ড ক্রুজার বা পাজেরো গেলে পাবলিক ভয় পাইতো, বা বড় বাস ট্রাক গেলে মানুষ ভয় পাইতো। বাট এখন এদের দেখা ভয় পায়। এই যে ল্যান্ড ক্রুজার প্রাডোওয়ালারাও পর্যন্ত ভয় পায় এদের দেখা। ট্রাকওয়ালারাও পর্যন্ত কনফিউশনে থাকে যে এরা অ্যাকচুয়ালি কই যেতে চায়। আরেকটা জিনিস যেটা খেয়াল করতেছে সেটা হলো না চলতে আমার বাইকটাও কেমন যেন একটু জ্যাম হয়ে গেছে। মানে বাইকটার ভিতরে একটা জড়তা, মানে সহজ বাংলায় বললে ভাগে না, বাইক ভাগতেছে না। বাইক কেমন যেন একটু স্লো হয়ে গেছে। বাইক চালাই না যেহেতু, বাইকের চেইনটাও লুপ করা হয় না, অনেকদিন হয়ে গেছে। চেনটা লুপ করে না প্রায় 1 মাসের প্লাস হয়ে গেছে। চেন থেকে সিরিয়াস একটা সাউন্ড আসতেছে, আমি শুনতে পারতেছি। চেনটা অ্যাডজাস্টও করা লাগবে, খুব সম্ভবত চেনটা একটু লুজ হয়ে গেছে, টাইট করা লাগবে, অ্যাডজাস্ট করা লাগবে। আর বাইকটা মোটামুটি শীতকাল পার হয়ে গেলে এই যে ভিতরে গ্রিজ মিজ থাকে, যেগুলো মুভিং পার্টগুলো আছে, গ্রিজ মিজ এগুলো শুকায় যায়। শীতকাল টানের দিন তো, আর টানের দিন এখনও চলতেছে, যে বসন্তকাল চলতেছে এটাও টানের দিন। তো এই কারণে ওই গ্রিজ থাকে যে মুভিং পার্টগুলোতে, ওই গ্রিজ দিয়া দেয় সার্ভিসের সময়, এই গ্রিজগুলো আস্তে আস্তে শুকায় যায়। তো এবার সেটাই হয়েছে, গ্রিজগুলো শুকায় গেছে, যার কারণে আমার কাছে মনে হইতেছে বাইকের ঘেটিটা একটু জ্যাম লাগতেছে, বাইকটা ভাগতেছে একটু কম, বাইকটা একটু অদ্ভুত আচরণ করতেছে, একটু স্লো আচরণ করতেছে, বাইকের টান কমে গেছে আমার কাছে মনে হইতেছে। দেখা যাক, সব কিছু ঠিকঠাক হইলে বাইকটা একটু সার্ভিসে নিয়ে যাবো। আর কিছু কাজ আছে, কাজগুলো করা লাগবে, না হলে হইতেছে না, অনেক দিন তো হইলো।
আপনার যদি চর্চা না থাকে, রেগুলার বেসিসে যদি আপনি কোনো কাজ না করেন, আপনি সেই কাজটা যত ভালোই করেন, সেই কাজটা আপনারা দিয়ে আস্তে আস্তে সেই কাজটা আপনারা দিয়ে আর হবে না, সেই কাজটা আপনি আর পারবেন না। তো আমার অবস্থা হয়েছে সেরকম। আমার কাছে মনে হইতেছে যে আমি মনে হয় আজকে ব্লগিং জীবনে ফার্স্ট করতে আসলাম, মানে আমার লাইফে ফার্স্ট ব্লগ আজকে শুরু হয়েছে। আমার লাইফে যখন আমি ফার্স্ট ব্লগ করি তখন মনে হয় আমার এত প্যারা খাওয়া লাগে না, আজকে আমার যেই পরিমাণ প্যারাটা খাওয়া লাগতেছে। অভ্যাস না থাকলে, আপনি যদি চর্চা না থাকে, আপনি যদি রেগুলার বেসিসে কোনো কাজ না করেন, আপনার সবচেয়ে প্রিয় কাজটা, আপনি যে কাজটা সবচেয়ে বেশি এনজয় করেন, যে কাজটা সবচেয়ে বেশি মজা পান, যে কাজটা আপনার স্যাটিসফ্যাকশন দেয়, মেন্টাল স্যাটিসফ্যাকশন দেয়, ওই কাজটাও আপনার কাছে বোরিং লাগবে, ওই কাজটাও আপনার কাছে আমতা আমতা লাগবে। আমার অবস্থা সেম। আমি আজকে ব্লগিং করতে আসছি, আমার কাছে কেমন যেন মানে আমতা আমতা লাগতেছে সব কিছু। আমার কাছে মনে হইতেছে যে মানে আমি লাইফে ফার্স্ট টাইম ব্লগ করতে আসছি, আমি এর আগে কোনোদিন ব্লগ করি নাই, মোটো ব্লগ করি নাই। ওই যে কইলাম 10 নাম্বারতে চিন্তা করতে করতে আসছি যে না, আমি কী দিয়ে ব্লগটা শুরু করছিলাম, কী দিয়ে ব্লগটা শেষ করবো, যে কোনো একটা কনক্লুশনে তো আসা দরকার। ব্লগ শুরু করছি একটা চিন্তা ভাবনা করে, তাও ওইভাবে হয় নাই যেভাবে আমি চাইছি। তো এখন ব্লগ তো কনক্লুশনে আনা লাগবে, ব্লগ তো ইন করা লাগবে, শেষ করা লাগবে। অনভ্যাসে বিদ্যারাস। সারা রাস্তা এই প্রবাদটাই মনে করার চেষ্টা করছি, বাট দুঃখের বিষয় একটাবার ওই জিনিসটা মুখে আনতে পারি না, মানে কোনোভাবেই মনে হইতেছিল না। বাট এতে যেটা হয়েছে সেটা হলো এই মনে করার চক্করে পড়া ব্লগে কি বলবো না বলবো এইগুলো সব কিছু ভুলে গেছি, সব কিছু এলোমেলো হয়ে গেছে। আজকে এমনিতে একটু আগে যেটা বললাম, এমনিতে আজকে একটু ঝামেলা হইতেছিল, অনেকদিন পর বাইক নিয়ে বেরোছি, তা আবার ব্লগিং করার উদ্দেশ্যে। তো দেখা গেছে আমি রাস্তার দিকে মনোযোগ দিতে গেলে ব্লগের সাবজেক্ট, ব্লগে কি বলবো না বলবো এইগুলো সব ভুলে যেতেছিলাম। আবার যদি ব্লগিংয়ের দিকে কনসেন্ট্রেশন দিতে গেছি তখন দেখা গেছে রাস্তার কি অবস্থা এগুলো সব মাথা থেকে চলে গেছে। মানে আমার কাছে মনে হইতেছিল কেউ পিছের থেকে এসে লাগাই দিব, সাইডেতে চাপ দিতেছে, এরকম পুরো একটা ভজঘট অবস্থা। তো চিন্তা করলাম যে রাস্তায় এই প্রবাদ মনে করার দরকার নেই, বাসায় চলে যাই। আরও সবচেয়ে বড় কারণ ছিল বাসায় চলে আসার, বিকজ অফ আজকে রবিবার দিন ঢাকা শহরে প্রচুর পরিমাণ জ্যাম থাকে। তো চিন্তা করলাম জ্যামের ভিতরে এই জ্যাম খাইতে খাইতে প্রবাদ মনে করার থেকে বাসায় গেলে ভালো, বাসায় যা ঠান্ডা মাথায় জিনিসটা মনে করার চেষ্টা করবো না। তো বাসায় এসে এই প্রবাদ আর মনে হয় নাই, পরে গুগলের সাহায্য নিলাম, সাহায্য নেওয়ার পরে এখন মনে হয়েছে যে না ঠিক আছে, এই জিনিসটা হবে অনভ্যাসে বিদ্যারাস। সত্যি কথা বলতে 20-25 দিন ব্লগ না করতে করতে ভিতরে হিউজ একটা জড়তা চলে আসছিল। তো আজকে বেরোনোর পর অনেকটা রিলিফ লাগতেছে, মনে হইতেছে যে না ঠিক আছে, হারানো সে কনফিডেন্স ফিরে আসতেছে। এখন মনে হইতেছে যে না পারবো। ওই যে বললাম অনভ্যাসে বিদ্যারাস, ওরকম বিদ্যারাস হয়ে যেতেছিল। আমি যে জিনিসটা মজা পাই, ব্লগিং করতে মজা পাই, সেই জিনিসটাই আমি মোটামুটি ভুলে ধরছিলাম, মোটামুটি ভুলেই গেছিলাম। আজকে ওই যে বললাম গোপ্রোর পিছন থেকে কথা বলতে আনইজি লাগতেছিল, এই যে ক্যামেরার সামনে কথা বলতেছে এটাও আমার একটু আনইজি লাগতেছে। আচ্ছা যাই হোক, এখন ঘটনা কি, ঘটনা হলো গিয়া ব্লগ শেষ করবো। আর ব্লগ শেষ করার আগে ঘটনা হলো গিয়া যেহেতু মনে পড়ছে যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ব্লগ আসবে, খুব কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করবো। মিথ্যা কথা, সবাই এই কথা বলবেন ভাই, আপনি ডেলি বলেন ভাই রেগুলার বেসিসে ব্লগ আসবে, সপ্তাহে 1 দিন দেখা হবে, 2 দিন দেখা হবে, 3 দিন দেখা হবে, বাট হয় না। আপনি 20-25 দিন পর ব্লগ দেন, আপনি আগের মতো রেগুলার নাই, আপনি আগের মতো কন্টিনিউ করতে পারতেছে না ভাই, আমি জানি। বাট এই যে আশেপাশের পরিবেশ পরিস্থিতি আমার দিতেছে না, এটা নিয়ে ডিটেলসে কথা বলবো না। পরিবেশ পরিস্থিতি আমার রেগুলার বেসিসে ব্লগ করতে দিতেছে না, মাথার উপর হিউজ একটা চাপ আছে, এগুলা বইলা বোঝানো যাবে না, এগুলো নিয়ে পরে আমি কথা বলবো না। তো এবার সত্যি কথা, এবার কোনো আইরনি না, কোনো ইয়ারকি না, এবার সত্যি কথা চেষ্টা করবো রেগুলার বেসিসে ব্লগ দেওয়ার, সপ্তাহে 1-2টা যতগুলা পারি। বিকজ অফ লাস্টে 20-25 দিন ব্লগ না দিতে ইউটিউবের রিচ অনেক কমে গেছে। আমি কেন, ওই বড় বড় ইউটিউবাররাও মোটামুটি 20-25 দিন পরে ভিডিও দিলে তাদের রিচও কমে যায়, সে না আমি কোন জায়গার কোন ইউটিউবার। সো রিচ কমে গেছে, এখন রিচটা ফেরত আনা দরকার, এ নিয়েও রিচ ফেরত আনা দরকার। আচ্ছা, ইউটিউবের সিস্টেম হলো, ইউটিউবের অ্যালগোরিদম হলো আপনি যত ভিডিও দিবেন ইউটিউব ততই আপনার ভিডিও পুশ করবে। সুতরাং ভিডিও দেওয়া ছাড়া কোনো ধরনের কোনো শর্টকাট ওয়ে নাই ইউটিউবে। আপনি যদি ভাইরাল হয়ে যান নাচ গান কইরা সেটার বিষয় আলাদা, বাট আপনি যদি ওই টাইপের কন্টেন্ট ক্রিয়েট না করেন সেক্ষেত্রে হার্ডওয়ার্ক, পরিশ্রম, রেগুলার বেসিস ভিডিও দেওয়া ছাড়া আপনার হাতে সেকেন্ড কোনো অপশন নাই। আচ্ছা যাই হোক, এখন ব্লগ শেষ করি, বহুত কথা হয়েছে আজকের ব্লগে, ওরকম দেখানোর কোনো কিছু নাই, দেখাইতে পারি নাই। কী করুন না করুন চিন্তা ভাবনা না করে বাসায় বসে চিন্তা করছি যে না ব্লগটা ফিনিশ দেওয়া যায় কেমন, কীভাবে ব্লগটা শেষ করব। তো উপায়ন্তর না পায় এই যে লাইটগুলো পরিষ্কার করছে, অনেকদিন ধরে এই লাইটগুলো পরিষ্কার করা হয় না, তো এই জন্য আজকে নতুন সেট আপ, পিছনের আলো জ্বলতেছে, পিছনে আগুন লাগাই দিছি।
তো চিন্তা করলাম লাইটগুলো পরিষ্কার করি, লাইটগুলো পরিষ্কার করলে মাথার ভিতরে কিছুটা হলো বুদ্ধি আসবে, কিছুটা কথা বলার স্কোপ পাবো। তো এই লাইট টাইট পরিষ্কার কইরা এই যে ব্লগ করতে আসছে, এখন মাথায় কিছুটা হলো কথাবার্তা আসছে, কিছুটা হলো বুদ্ধি আসছে, কি বলবো না বলবো। আচ্ছা যাই হোক, ব্লগ শেষ করি। এই ব্লগটাই না বড় করার কোনো ধরনের কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই, কোনো এলিমেন্টও নাই। সো ব্লগ শেষ করাটাই বেটার, শুধু শুধু টাইনা বড় করে লাভ নাই। সো দ্যাটস ইট, দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে সামনের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চাও। সেই ভিডিও না, এই ভিডিওগুলো দেখলে যে কি পরিমাণ খারাপ লাগে কয়া বোঝানো যাবে না।